লোকসভা কেন্দ্র তৃণমূলের মতো কিছু পাঁচিলে বসে থাকা দল, তারা মুখে এক মনে আরেক, এদেরকে আঁকড়ে ধরে বিজেপি বাঁচার চেষ্টা করবে, কিন্তু তাও পারবে না। আমরা বাকি সবাই মিলে বিজেপিকে দিল্লি থেকে সাফ করে দেব, তৃণমূলকে এই রাজ্যে হাফ করে দেব। যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ বারুইপুর পূর্বের দুধনই থেকে রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রচার করলেন। তিনি সম্পূর্ণ আশাবাদী এবারে জয়ী হবেন। পাশাপাশি তিনি বলেন, কে কি বললো আমরা কান দেব না। শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মন্তব্যের তীব্র কটাক্ষ করেন তিনি। আর আমার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা যাই হয় না কেন কাজ সৃজন ভট্টাচার্য কালকে বলে যে তৃণমূল কংগ্রেসের যে দল সেটা পাঁচিলে বসে থাকে, পাঁচিলে বসে থাকে, বিজেপি তাদেরকে সাপোর্ট করবে। তৃণমূল পাঁচিলে বসে থাকে না মানুষের মনের মধ্যে জায়গা করে বসে থাকে, সেটা বুঝতে সৃজনকে চাকরি করতে হবে। সন্দেশখালী ঘটনা তো বুমেরাঙে হয়ে যাচ্ছে, কি বলবে? আজকে বাংলাকে অপমান করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে। আজকে পশ্চিমবঙ্গের পাশে আছে। আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যেরকম ভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে করছে, তাহলে বামনের সমর্থন হবে? এগুলো হয় না। দিদি আমি বলছি বঙ্গে বারবার মোদি গতকাল যেটা সৃজন হলফনামায় জানিয়েছে তার এক করেছে, কি বলবেন? আমি তো দেখুন, আমি তো অভিনেত্রী মানুষ, আমি যা রোজগার করেছিলাম আমার হলফনামা দেখিয়ে দেখবেন আমি জবে থেকে দল যোগ করেছি তাতে আমার কম হয়েছে ইনকাম। যে সায়নী ঘোষ যারা বলেছিল সায়নী ঘোষের 30 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর 4-5টা ফ্ল্যাট ভেঙে সায়নী ঘোষ বাড়ি করেছে, তাদের ছোটা করে দিয়েছি। সেবায় নেমেছি। যেদিন 2021-এর এফিডেভিট দিয়েছিলাম, যা সম্পত্তি ছিল যা টাকা ছিল তার থেকে কমেছে 2024-এ। এটাই মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।